প্রিয় এইচএসসি 24 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের সবার মনে এখন একটাই টেনশন, ঘূর্ণিঝড় যে হলো, বন্যা হলো, পরীক্ষা কি পেছাবে নাকি পেছাবে না। এটা নিয়ে আবারও সবার মধ্যে তোলপাড়, পরীক্ষা পেছাবে নাকি পেছাবে না। দেখো, এই সেম প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল 2022 সালে। সেই একটা নিউজ আমি পিছনে রেখে দিছি যে চট্টগ্রাম সহ 3 বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো। এটা 2022-এর নিউজ, এখনকার নিউজ না। তখনকার যে পরিস্থিতি ছিল তোমরা জানো যে 2022 সালে হঠাৎ করে আকস্মিক বন্যায় এইচএসসি ঠিক আগ মুহূর্তে স্কুল বলো, কলেজ বলো, যেখানে তোমাদের সিট পড়বে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো বন্যায় ডুবে গেছে। পানির অবস্থা এত ছিল যে হেঁটে হেঁটে কেন, তোমরা কোনো যানবাহন ইয়া রাস্তায় চলাচলের উপযোগী ছিল না। এরকম একটা অবস্থা 2022 সালে এক্সপেক্ট করা হচ্ছিল যে সব বোর্ডের পরীক্ষা পিছিয়ে যাবে। কিন্তু আসলে পিছিয়ে ছিল মাত্র 3টা বোর্ড, ঢাকা বোর্ড, তোমার চিটাগাং বোর্ড, আর হচ্ছে সিলেট বোর্ড। সরি, ঢাকা বোর্ড না, চিটাগাং বোর্ড, সিলেট বোর্ড আর হলো কুমিল্লা বোর্ড। এখন এইবারও 2024 সালে এইচএসসি পরীক্ষার ঠিক 1 মাস আগে আবারও সে একই পরিস্থিতি। আকস্মিক এক ঘূর্ণিঝড়ে তোমার সিলেট তো বন্যায় তলিয়ে গেছে, চট্টগ্রামের অনেকগুলো উপজেলা বন্যায় তলিয়ে গেছে। এবার বরিশালও, খুলনা এবং বরিশাল বিভাগেরও অনেকগুলি উপজেলা বন্যায় তলায় গেছে। এখন যেহেতু বন্যায় তলায় গেছে মাত্র 3 থেকে 4টা বিভাগ, ঢাকা বিভাগে তো বন্যার কোনো সম্ভাবনা নাই, তোমরা সবাই জানো, কুমিল্লাতেও নাই। তাহলে এগুলা কি পেছাবে নাকি পেছাবে না, এটা নিয়ে হচ্ছে সবার মধ্যে কনফিউশন। দেখো, কনফিউশন থেকে কিভাবে গুজব ছড়াই গেছে। একটা ছবি আজকে ফেসবুকে পাইলাম যে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 1 মাস বিলম্বের নোটিশ, আগাম ঘূর্ণিঝড়, বন্যা ও 2 দফা ছাত্রছাত্রীদের দেশব্যাপী আন্দোলনের উপর ভিত্তি করে, কি বলেছে দেখো, আন্দোলনের উপর ভিত্তি করে আগামী 30শে জুন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা বোর্ড কর্তৃক স্থগিত, অর্থাৎ বিলম্বিত। এখানে সিগনেচারটা দেখো, একদম অরিজিনাল সিগনেচার। এবং এই পোস্টের কমেন্টে অনেকে কমেন্ট করছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের আন্দোলন সফল হয়েছে। দেখো কিভাবে আমরা প্রতারিত হচ্ছি। এটা সম্পূর্ণ ফেক একটা নিউজ। সিগনেচারটা অরিজিনাল হলেও পুরা নোটিশটাই সাজানো। এরকম কোন নোটিশ এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয় না আমাদেরকে। যখন দিবে আমরা সাথে সাথে বলবো এরকম কোন নোটিশ দ্বারা তোমরা প্রতারিত হবা না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই? আপডেট এখন পর্যন্ত একটাই আসছে, সেটা হলো সিলেট আর চিটাগাং আর হলো তোমার বরিশাল, এই বোর্ডগুলাতে পরীক্ষা হবে কি হবে না এটা নিয়ে একটা মিটিং হবে এই সপ্তাহে। আজকে তো শুক্রবার, এই রবি সোমবার একটা মিটিং হবে। যেহেতু 2 থেকে 3 বিভাগে বন্যা চলতেছে এবং সকল বিভাগের শিক্ষার্থীরাই আন্দোলন করতেছে, তো একে একে দুই মিলাইয়া একটা সম্ভাবনা হতে পারে যে সব বোর্ডে পরীক্ষা 1 মাস পেছাবে। কিন্তু আরেকটা জিনিস ভেবে দেখো, বর্ষাকাল আসতেছে, বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়তেই থাকবে, বন্যা থাকবে। তাহলে বন্যা তো থাকবে প্রায় এরকম 2-3 মাস, তাহলে পরীক্ষা কি 2-3 মাস পিছিয়ে যাবে? ব্যাপারটা এরকম না। মোটামুটি তোমার নিশ্চিত থাকতে পারো যে ঢাকা বোর্ডে পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনাই নাই। কারণ ঢাকা বোর্ডে যেহেতু কোনো বন্ধ হবে না, তাই ঢাকা বোর্ড বলো, তোমার কুমিল্লা বোর্ড বলো, মানে জেলা জেলা সব জেলা ভিত্তিক শহর যেগুলা, এখানে পরীক্ষার সম্ভাবনা, পরীক্ষা পেছানোর সম্ভাবনা খুবই কম। কিন্তু যেহেতু একটা আন্দোলন হচ্ছে, আজকেও দেখলাম অনেক জায়গায় মানববন্ধন হচ্ছে, তাহলে 3টা বোর্ডে পিছাই দিব, 2টা বোর্ডে পিছাইবো না, আবার তো পরীক্ষাগুলো নেওয়া লাগবো। আবার আন্দোলন হতেছে, তোমাদের দাবিটা রাখার সাথে হতে পারে 8টা বোর্ডে পরীক্ষা পিছিয়ে গেছে, কিন্তু খুবই কম সম্ভাবনা যে আসলে ঢাকা বোর্ডে পরীক্ষা পিছাবে। কিন্তু তোমরা যারা সিলেট বোর্ডে আসো, চিটাগাং বোর্ডে আসো, বরিশাল বা খুলনাতে আসো, তারা একটা আশা রাখতে পারো যে বন্যা পরিস্থিতির কারণে তোমার পরীক্ষা পিছনে একটা 1 মাস সম্ভাবনা আছে। আচ্ছা, এখন এখানে আবার শুনতেছি কেউ কেউ প্রস্তাব দিচ্ছে শুধুমাত্র যে সকল উপজেলাতে তোমার বন্যা কবলিত, শুধুমাত্র সেই কেন্দ্রগুলা বাদে বাকি জায়গায় নাকি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যেতেও পারে। তাদের জন্য নাকি ক সেট যদি পরীক্ষা হয়ে যায়, খ সেটে আলাদা পরীক্ষার আয়োজন হতে পারে। সবকিছু নির্ভর করতেছে সামনে এই সপ্তাহে যে মিটিংটা হবে শিক্ষা মন্ত্রণালয়ে, তার উপর। কিন্তু এখন পর্যন্ত এরকম কোন নোটিশের সাহায্যে তোমরা কেউ প্রতারিত হবে না। কারণ এই নোটিশটা কিন্তু আমরা সবার আগে চেক করতে গেছি কোথায়? শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। চেক করতে যাই দেখলাম এরকম কোনো নোটিশটা নাই। তো ফেসবুকে রিচ পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, ইউটিউবে বলো, ফেসবুকে বলো, অনেক জায়গায় অনেক ফেক নিউজ প্রচার করা হচ্ছে যে পরীক্ষা পিছিয়ে গেছে, পরীক্ষা 1 মাস পিছিয়ে গেছে, কেউ বলতেছে 2 মাস পিছিয়ে গেছে। তাহলে এগুলা দ্বারা তোমরা কোনোভাবেই প্রতারিত হবে না কোনো ফেক নিউজের সাহায্যে। আর ঢাকা বোর্ডের শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা কোনো বেশি এক্সপেকটেশন রাখো না পরীক্ষা পেছানোর ব্যাপারে। খুবই কম সম্ভাবনা, 10% কম সম্ভাবনা। আর যে সকল বোর্ডে এখন বন্যা পরিস্থিতি আছে, তোমরা আশা রাখতে পারো। কিন্তু কবে মিটিং হবে, কবে পরীক্ষা পেছানোর তারিখ আসবে, এই আশায় যদি এখন তুমি পড়ালেখা বন্ধ করে রাখো আর পরীক্ষা যদি না পেছানোর সিদ্ধান্ত আসে, তাহলে তুমি কিন্তু তোমার এই ক্ষতি আর পূরণ করতে পারবে না।
তাহলে এই পর্যন্ত আজকের আপডেট। আমরা মিটিং হওয়ার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেব পরীক্ষা পেছানোর কি ফলাফল, সেই ব্যাপারে তোমরা চোখ রাখতে পারো সামনের ভিডিও।